আমার পুরো ফ্যামিলির যা 2-4 যা জমা হয়েছে সব টাকা ওদের ওখানে রাখতো। ওরা আমার টাকা দেয় না, আরো ভয় ভীতি দেখায়। 20,000 টাকা থইছে এলে ডাবল পাম আর যে বেশ করছে এলে 1,000 টাকা আর আমার ছেলের বউ করছে যে বেশ করছে এই দিয়ে এক মিলে আমরা আসল আর 2,48,000 টাকা ওরা চালায়, আমরা লোন টোন নিতাম, ওখানে একটা ডিপিএস করছিলাম, ডিপিএস আছে। তারপরে আমার পুরো ফ্যামিলির যা 2-4 যা জমা হয়েছে সব টাকা ওদের ওখানে রাখতো। তারপরে আমার একটা বড় মেয়ে, তার স্বামীরা মারা গেছে, অফিস থেকে কিছু টাকা পাইছিল, ওই টাকাটা ওখানে ওই মাসিকে কিছু লাভ দিত, ওই হিসাবে রাখছে 7 লাখ টাকার মতো। ওয়ে দেওয়া প্রায় 11 লাখের উপরে 12 লাখের কাছাকাছি কিছু টাকা আমার পুরো ফ্যামিলিতে পাবো। আমি গ্রামের আলো প্লাস গ্রাম উন্নয়ন এই ইয়েতে আমি টাকা রাখছি। এই 10 বছর আগে রাখছি 4 লক্ষ টাকা। 1 লক্ষ হয়েছে এটা বই করছি, 2 লক্ষ হয়েছে এটা বই করছি। পরে আরও 3-5 বছর আগে এলো রাখছি হলো 6 লক্ষ টাকা। 2টা গরু ছিল, আমি বিক্রি করে 6 লক্ষ টাকা একবারে রাখছি। ঠিক আছে, আমি এখন টাকা চাইতে যাই, এখন আমার টাকা দেয় না, লাভের টাকাও দেয় না, এমনি টাকাও দেয় না, আসল টাকাও দেয় না। আমি বলছি যে আমার লাভের টাকা লাগবে না, আসল টাকাটা দেন। ঠিক আছে, আমি পোলাপান নিয়ে চলতে পারতেছি না, আমার 3-4টা পোলাপান। ঠিক আছে, ওরা আমার টাকা দেয় না, আরও ভয় ভীতি দেখায়। সাধারণ গ্রাহক ভুক্তভোগী, ওনারা সরল বিশ্বাসে টাকা রাখছে প্রতিষ্ঠানে, কিন্তু তাদের গ্রামীণ উন্নয়নের বই দিয়ে টাকাগুলো সে ব্যক্তিগতভাবে ব্যবহার করছে। হ্যাঁ, এই ইতিমধ্যে এর আগেও গ্রাহকরা মামলা দিছে প্রায় 3-4টা, সেই মামলা থেকেও সেটা প্রমাণিত। সে দীর্ঘদিন যাবৎ এলাকার বাইরে আছে, এখনও যে অফিসগুলি আছে, মোহাম্মদ আলম হোসেন নির্বাহী পরিচালক, এখনও যে অফিসগুলি আছে সে গোপনে তার ছত্রছায়া কর্মীরা এখনো চালাইতেছে। হ্যাঁ, কিন্তু গ্রামীণ উন্নয়ন নামে যে মাল্টিপারপাস ছিল সেটার প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমারে করা হয়েছিল, যে বিষয়ে আমি কোনো কিছুই জানি না। আমি প্লাস আমার ফ্যামিলির লোকজন জড়ায় এই কাগজপত্রে একটা চেয়ারম্যান বানায় রাখছিল, কিন্তু তখন আমি প্রতিষ্ঠানে বসতামও না, প্রতিষ্ঠানে কোনো লেনদেনও করতাম না। সমস্ত লেনদেন আলম এককভাবে কর্মীদের মাধ্যমে কাজগুলো করছে, এবং ইতিমধ্যে কর্মীদের সাথেও তার মূল্যমালনা না হয়, কর্মীদের বিরুদ্ধে মামলাটা আমরা সে প্রতিষ্ঠান থেকে করছি। মানে যে এ বিষয়ে আটক করছে। এখন সব গ্রাহকরা টাকা পায়, আমিও চাই পাবলিক টাকা ফেরত পায়। আটকের ভিতরে আমাকে যখন যেখানে যাইতে বলে আমি যাই, আমি কখনোই কোথাও নাও করে কোথাও মানে এলাকার দিয়েও কোথাও যাই না। আজকেও আমাকে আসতে বলছে, আমি আসতে আসার পরে পরিবেশ পরিস্থিতি এরকম পারপাস কোঅপারেটিভ সোসাইটি যেটি ছিল, তার যে মালিকানা যাদের ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি, এটি তদন্ত করে দেখছি, এবং তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি যাতে বিক্রি করতে না পারে সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। এবং এই তাদের যে আমানত ছিল, আমানতগুলো উদ্ধারের জন্য আমরা আমাদের সমবায় আইনের মধ্য থেকে কাজ করে যাচ্ছি, যাতে টাকাটা দ্রুত উদ্ধার করে। টাকা আত্মসাৎ করেছিল। মানে কি পরিমাণ? তারা কেউ বলছেন এটি 3 কোটি, কেউ বলছেন 2 কোটি, নির্দিষ্ট কোনো পরিমাণ বলেন। ঠিক আছে, তাদেরকে বলবো আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য। তারা মামলা করুক, তাহলে আদালতের মাধ্যমে এটি, যেহেতু মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি বর্তমানে বিদ্যমান নেই, এজন্য সে আদালতের আশ্রয় নিতে হবে।